ওম শ্রী সাইরাম। আজ কৃষ্ণ জন্মাষ্টমী। আজকে আমি এবং আমার বাড়ির পরিবারের সকলকে নিয়ে জন্মাষ্টমী পালন করছি। আপনারা আগে দেখুন যে আমাদের বাড়িতে আমরা কিভাবে জন্মাষ্টমী পালন করছি। সকালবেলা বাল্যভোগ দেওয়া হয়েছে, দুপুরেও ভাতের ভোগ ছিল, লুচির ভোগও ছিল, বিভিন্ন মিষ্টি টিষ্টি সবই ছিল, তালের বড়া, মালপোয়া ইত্যাদি ছিল। আর এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার গোপালের রাতের খাবার, ডিনার। আপনারা আমার গোপালকে দর্শন করুন, তার সাথে আমার গুরুদেবদের এবং অন্যান্য দেবদেবীদেরও দর্শন করুন। সাইরাম। দেখুন আমার গোপাল, সে হাতে নাড়ু নিয়ে বসে আছে। আমার নাড়ু গোপাল, আমার সোনার গোপালও। আর এখানে আমার গনু দাদা আছেন, সব দেবদেবীরা আছেন, আর আছেন আমার সত্যসাই বাবা এবং আমার শ্রী শ্রী রাম ঠাকুর, আমার সত্যনারায়ণ। গোপালকে আবার দর্শন করুন। গোপালকে রাত্রে পদ্মফুল নিবেদন করা হয়েছে। আর ভোগে আছে দেখুন কি কি, লুচি, আর এটা হচ্ছে ছানার কোপ্তা, পায়েস, তালের বড়া, মালপোয়া, চন্দ্রপুলি, আরও বিভিন্ন ধরনের মিষ্টি এবং ক্যাডবেরি। ক্যাডবেরি গোটাটা তো দেয়া যাবে না, ছোট্ট গোপাল তো, সবে তো আজকে জন্ম হলো, তাই তো গোপাল। যাই হোক, গোপাল আমাদের বড়ই স্নেহের। সব ঘরে ঘরে আমরা সবাই গোপালের মা, তাই না? সবাই আমরা গোপালের মা। আজকে আপনাদেরকে বলবো যে শ্রী শ্রী সত্যসাই বাবা কি বলে গেছেন কৃষ্ণ সম্পর্কে, যে তিনি হলেন প্রেম এবং ভক্তির মূর্ত প্রতীক। তিনি গীতার শিক্ষা দিয়েছেন যে গীতা ভালো করে পড়ো তোমরা, তা জীবনে অনুসরণ করো। তিনি একটা শ্লোক বারবার অনুসরণ করতে বলছেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहमहम। অর্থাৎ শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যে ভক্ত আমাকেই চিন্তা করে সবসময়, আমি তার সমস্ত ভার গ্রহণ করি। কিভাবে? তার যা দরকার, তার প্রয়োজনীয় জিনিস আমি তাকে দিই, এবং তার যা আছে আমি তা রক্ষা করি। যোগ এবং ক্ষেম, এই দুই কথাটা বলেছে। যা তার প্রাপ্য তাকে দিই, অর্থাৎ সে যা চায় তাই দিই, এবং ক্ষেম অর্থাৎ আমি যা আছে তার সব রক্ষা করি। তিনি বলছেন যে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি কিভাবে আসে? শুদ্ধ ভক্তি কিচ্ছু না, শুধু পবিত্র হৃদয়ে থাকে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি দিয়েই তাকে সকলকে ডাকতে বলেছেন। এর জন্য বেদেরও দরকার হয় না, গীতার শ্লোক পাঠ করারও দরকার হয় না। এই যে আমরা একটু জানছি যে তিনি কি চান, তিনি চান শুদ্ধ ভক্তি। তার অনেক লীলা আমরা দেখেছি, শুনেছি। দেখেছি বলতে আমাদের গল্প, আমরা ছোট বড় সবাই আমরা টিভি দেখি, সিনেমা দেখি, সেখানেও যেমন দেখছি, আমরা ছোটোবেলা থেকে গল্পেও পড়ছি। ভগবান সেগুলোই তুলে ধরেছেন যে তোমরা তার লীলা দেখো। তা হচ্ছে ভক্তি, প্রেম তার মধ্যে মিশ্রিত, আধ্যাত্মিকতার একদম চরম। আমরা এই ভক্তির কথা যদি বলি, সেই শুদ্ধ ভক্তির প্রতীক ছিলেন সুদামা, কৃষ্ণের যে বন্ধু। তিনি জীর্ণ শীর্ণ বেশে কিন্তু দ্বারকায় যখন গিয়েছিলেন,
তার ভেতরে ছিল শুদ্ধ ভালোবাসা। সেই ভালোবাসা নিয়েই তিনি তার কাছে চাল ভাজা নিয়ে গিয়েছিলেন। তিনি দিতে কিন্তু দ্বিধা করেছিলেন। এত বড় রাজপ্রাসাদে তার সেই বন্ধু রাজা, কি করে তিনি সেটি বার করে দেবেন? কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো জানেন তার বন্ধু কি এনেছে তার জন্য। তাই তিনি তার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন, তার পদসেবা করেছিলেন। ভগবান ভক্তের পদসেবা করেছিলেন। ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই। তাই ভগবান শ্রী সত্য সাই বাবা বলেন প্রেম। তিনি প্রেমের কথা বারবার বলছেন। সকলের মধ্যে ওই একটা গুণ যদি প্রেম থাকে, তাহলে তুমি সমস্ত পৃথিবী জয় করতে পারবে। হ্যাঁ, কষ্ট আসবে তোমার জীবনে, অনেক কষ্ট আসবে, কিন্তু তোমার এই প্রেমটাকে তুমি নষ্ট করো না। প্রেমটা যেন তোমার ভেতর থাকে, তাহলেই সব হবে, তুমি নিজে শান্তি পাবে। তাই আজকে এই শুদ্ধ ভালোবাসার কথাই বললাম। আর এই অনন্য চিন্তায়ন্ত মাং যে শ্লোকটি বললাম আজকে, তা সেই কথাটার ওপরে বেশ করে আজকে বিবেকানন্দের একটা গল্প বলবো। আপনারা আমার গোপাল সোনাকে দেখুন আর গল্পটা শুনুন। বলছে যে অনেক দিন আগের কথা, একবার ভারত পরিভ্রমণ করতে করতে স্বামী বিবেকানন্দ উত্তরপ্রদেশের তারিঘাট নামক স্থানে ট্রেন থেকে নামলেন। গ্রীষ্মের প্রখর রৌদ্রে চতুর্দিক তখন উত্তপ্ত। স্বামীজির সঙ্গে গেরুয়া কাপড় এবং একটি ট্রেনের তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া আর কিছুই ছিল না, যে এমনকি কমণ্ডলও ছিল না। তাকে স্টেশনের লোকজনেরা বিশ্রাম কক্ষের মধ্যে বসতে দিল না। তিনি তখন স্টেশনের বাইরে একটি থামে ঠেস দিয়ে বসে রইলেন। অদূরে আরেকটি বড় গাছের ছায়ায় 17 ইঞ্চি পেতে একজন উত্তর ভারতীয় ব্যবসায়ী শ্রেণীর লোক বসেছিলেন। স্বামীজির কাছে টাকা পয়সাও ছিল না। এই ব্যবসায়ী সেই ট্রেনেও তার সঙ্গী ছিল। স্বামীজিকে গোটা পথ উপোস করতে দেখেও তার মনে কোনো অনুকম্পা জাগলো না। সে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো এবং সে আড়ে ছাড়ে বলতে লাগলো, সন্ন্যাসী হওয়ার জ্বালা একবার বোঝো, যাও আর ভগবানকে না খুঁজে আমার মতো পয়সা রোজগার করো গিয়ে, তাহলে আমার মতো খেতে পড়তে পারবে। সেটার কথায় স্বামীজি বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। ভাবলেশীনভাবে তিনি বসেই রইলেন। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একজন স্থানীয় লোক অনেক কিছু জিনিসপত্র নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। তাকে যত্ন করে খাবার সাজিয়ে দিয়ে বললেন, স্বামীজি, আপনি দয়া করে এই খাদ্যগুলো গ্রহণ করুন। তখন স্বামীজি বললেন, তুমি বোধহয় আমাকে অন্য কোনো মানুষের সাথে গুলিয়ে ফেলছ। উত্তরে মানুষটি জানালেন, না স্বামীজি, আমি কারোর সাথে গোলাচ্ছি না। তখন স্বামীজি তখন ভাবলেন যে কি হচ্ছে এটা, এত পিড়াপিড়ি কেন করছেন খাওয়ার জন্য। তখন তাকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, তুমি কি আমার কোথায় দেখেছো? হ্যাঁ স্বামীজি, আমি দেখেছি তো। আজ কি হলো জানেন? আজকে দুপুরবেলায় তখন ঘুমোচ্ছিলাম, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম স্বয়ং রামজি এসেছেন আমার কাছে এবং আমাকে স্বপ্নে নির্দেশ দিচ্ছেন, আপনাকে দেখাচ্ছেন আর বলছেন, যাও শিক্ষিত চাও, ওখানে গিয়ে এই মানুষটির সেবা করো।
তখন আমি তড়িঘড়ি করে উঠে এই খাবারের ব্যবস্থা করে এনেছি স্বামীজি। আর দেরি করবেন না স্বামীজি, আপনি কিছু মুখে দিন দয়া করে। লোকটির কথা শুনে স্বামীজি অভিভূত হলেন। তার চোখ দিয়ে তখন আনন্দ অশ্রু ঝরছে। তিনি লোকটিকে ধন্যবাদ দিলেন, স্থানীয় লোকটিকে, আর বললেন, সবই স্বামী অর্থাৎ রামজির ইচ্ছা। এ কথা বলে স্বামীজির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তাহলে আমরা বুঝতে পারছি যে স্বামীজি কত ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, কিন্তু তিনি যে স্বামীজি, তাই রামজি তার জন্য খাবার ব্যবস্থা করে দিলেন। কিভাবে দিলেন শুনলেন তো? এটাই হয়। তখন সেই ব্যবসায়ী কি করলেন জানেন? ব্যবসায়ী তখন এই দৃশ্য দেখে তড়িঘড়ি করে উঠে এসে স্বামীজির চরণে মাথা রেখে ক্ষমা চাইলেন। তিনি পরে বুঝতে পেরেছিলেন তার ভুল। তিনি ভুল করেছেন ঠিকই, কিন্তু তিনি তো ক্ষমা চেয়েছেন। তাই ভুল তো মানুষ করে, মানুষই তো ভুল করে, কিন্তু সেই ক্ষমা চাওয়ার সেই ইচ্ছা, সেই মানসিকতা সবার থাকে না। তাই ভগবান বলছেন ভুল তোমাদেরও হবে। শ্রী শ্রী সত্য সাই বাবা বলছেন ভুল তো তোমাদেরও হবে। ক্ষমা চাইলে যার কাছে ভুল স্বীকার করছো সে তোমাকে ক্ষমা করবে, কিন্তু ভুল স্বীকার করো। তাই আমাদের এখানে এই যে চরিত্রগুলো আমি বর্ণনা করলাম, স্বামীজি সেই ভদ্রলোক যিনি স্বপ্নে দেখে স্বামীজির খাবার আনলেন, তার শুদ্ধ ভক্তি, আর যিনি তাকে খুব খারাপভাবে বলছিলেন, তাকে মজা করছিলেন তাকে নিয়ে, সেই তিনি কিন্তু ক্ষমাও চাইলেন। সবাই আমরা ভক্ত, আমাদের মধ্যে যেন প্রেমের ধারা বয়ে যায়। ভগবান তো চাইছেন, শ্রী শ্রী সত্য সাই বাবা বলছেন প্রেম প্রেম, তোমাদের মধ্যে প্রেম বিকশিত হোক। তাই আজ শ্রীকৃষ্ণের কাছে এই আমাদের প্রার্থনা হোক যে আমাদের মধ্যে যেন, সবার ভেতরে যেন প্রেমের ধারা বইতে থাকে। তাহলে আমরা সকলকে শান্তি দিতে পারবো এবং নিজেও শান্তি পাবো। জয় সাই রাম।